20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কেমন আছে? দেখেন না, একবার দেখবেন, দেখবেন ধারণাটা পাল্টে যাবে। শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসা হয়, মাটি দিয়ে যখন চলে আসা হয় 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে একটু ভাববেন, মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবেন, লাইটটা অফ করে দেবেন, আর এসি বা পাখাটা বন্ধ করে দেবেন। 24 ঘন্টা থাকার পরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এখানে কোন মানুষ মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেঠিক? বলুন একটু কথা বলুন। হ্যাঁ, তবে কয়েক কটা দেহ পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আচ্ছা, সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয়। আমি সে দেহগুলো বলছি, দেখি কোন দেহটার সঙ্গে সেটিং হয়। চলো চলো, অসুবিধা। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, তো আমরা নবী হতে পারবো না কেন? শেষ নবী হয়ে গেছে, তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়া হাফেজ সাহেবের কথা আমি বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কোনোদিন মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ কোনোদিন মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। কটা হলো? 5টা। এই 5টার একটাও আমরা হতে পারবো কিনা জানি না। মসজিদে একটা, মুয়াজ্জিন একটা। কিন্তু 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। সেটা হলো কি জানেন? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। মানুষ মানুষকে মারে বেশি, মানুষ মানুষকে মারে বেশি। আর দ্বিতীয় হয়েছে কি জানেন? সাপ। সাপ পৃথিবীতে, সারা পৃথিবীতে 55 থেকে 56, এই 60 লক্ষ মানুষকে বছরে কামড়ায় সাপ। তার মধ্যে মারা যায় কম, বেশিরভাগ বেঁচে যায়। মানে যে সাপ কামড়ায় সেই সাপের ট্রিটমেন্ট শুরু করে দেয়, যার ফলে বেঁচে যায় মানুষ। তো সর্বপ্রথম হয়েছে মানুষ মানুষকে মারে বেশি। যুদ্ধের মাধ্যমে আজ দেখুন সারা পৃথিবীর দিকে চেয়ে, আমি আপনাদের আর বেশি ডিসকাস করলাম না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, যে যেখানে যাই করুক, ভারতের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, কলকাতার মানুষ, আপস নিজেদের মধ্যে মিল মহব্বতে থাকবে। নিজেদের মধ্যে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থাকবো। কোরআনে বলা হয়েছে, হাদিসেও এসেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। হ্যাঁ বাবা, চলে জবুর কিতাবের
বহু জিনিস মেনে চলে এবং জবুর কিতাবে অনেক কিছু আছে, সেগুলো আপনার কোরআনেও আছে। আমি একটা বলে দিচ্ছি, 1 মিনিট আমি বলে দিচ্ছি। এটা প্রশ্ন করলো বেচারা, করে বলে দিই। কোরআনের একটা সূরা আছে, শুনে নিন। কোরআনের একটা সূরা আছে, যে সূরাটি আদম নবীর উপরে নাজিল হয়েছে, সেই সূরাটি ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে, সেই সূরাটি তাওরাত কিতাবেও আছে, তাওরাত মুসা নবীর উপরে যে কিতাব, আবার সেই সূরাটি আবার কোরআনেও এসেছে। সে সূরাটির নাম বলে দিচ্ছি, শুনে নিন। 30 পারায় আছে সূরাটি। সূরাটির নাম হলো সূরা আ'লা। কি বললাম? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজাআলাহু গুসাআন আহওয়া। এই সূরার শেষে বলা হয়েছে, শুনে নিন, এই সূরাটা শেষে বলা হয়েছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এইটা হলো প্রথম সুহুফ, আদম নবীর উপরে নাযিল হয়েছে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম নবীর উপরে নাযিল হয়েছে, আবার মূসা নবীর উপরেও নাযিল হয়েছে, আখিরি নবীর উপরেও সূরাটি নাযিল হয়েছে। ও বাবা, জবুরে যেটা আছে, তাওরাতে সেটা আছে, ইনজিলে সেটা আছে, কোরআনেও সেই আছে। 10টা আয়াত, 10টা আয়াত বলে দিচ্ছি। বেচারা প্রশ্ন করলো তাই বলে দিই। আয়াতটা পড়ে শুনে নিন। কুল কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। এই 5টা। এবার 6 নাম্বারটা কি? 6 নাম্বার হারামটা কি শুনুন। এই 10টা আয়াত, এই 10টা হারাম আদম নবীর উপরে নাজিল হয়েছে। তাওরাতেও আছে, জবুরে আছে, ইনজিলে আছে, এবং প্রত্যেক নবীর উপরে তাদের ভাষায় নাজিল হয়েছে। আর মুহাম্মদ নবীর ভাষা ছিল আরবি, সেই জন্য আরবি ভাষায় কোরআনেও এই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। এই 5টা হলো কি কি শুনে নিন। 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা হারাম। 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। 3 নাম্বার হলো সন্তান হত্যা করা হলো হারাম, সন্তান হত্যা করা হারাম। 4 নাম্বার হলো প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যাওয়া হারাম, পাপ কাজ করা তো দূরের কথা। 5 নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা হারাম। 6 নাম্বারটা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এর বাংলা মানে হচ্ছে কি জানেন? এর বাংলা মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন এতিমের মাল ধারে বাড়ে যেও না, এতিমের মাল কোনোদিন অন্যায় ভাবে খেয়ে ফেলো না। অনুরোধ করে বলে যাচ্ছি, কোনোদিন এতিমের মাল খাবেন না। আর যারা এতিমের মাল খায় তাদের অবস্থা কি কোরআন বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই আয়াতটা কোথায় আছে জানেন? 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার এতিমের মাল কোনোদিন খাবেন না। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোন এতিমকে আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি কোন এতিমকে ভালোবাসে, এতিমকে যদি পানি পান করায়, আল্লাহর নবী বলেন আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমরা এতিমের মাল পেলে ভালো যায় খেয়ে নি, খবরদার নয়, খাবেন না। এবারে 7 নাম্বারটা শুনুন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। বাপেরা শুনে দিন, আল্লাহ বলেন ওজনে কোনোদিন কম বেশি করবে না। ওজন যখন দেবেন সঠিক দেবে, নেবে যখন সঠিক নেবে। কম বেশি করে মানুষকে ঠকিয়ে ব্যবসা করবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন, বান্দারি যখন তুমি কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। তোমার নিজের লোক যদি চটে যায় দেখার দরকার
দরকার নেই, তুমি ন্যায্য কথা বলবে। এর পেছনে একটা কথা বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন। এরপরে আসছি, অবিয়াহদিল্লাহি আউফু, ওয়াদা করলে খেলাফ করবে না, ওয়াদাকে পূর্ণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এবার আসছি 10 নম্বরটা কি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এইটা হলো এই নবীর সিরাত রাস্তা। এটা প্রত্যেক নবীর উপরে এই 10টা হারাম জিনিস নাজিল হয়েছে। জবুরও এই 10টা রয়েছে, আর অনেক রয়েছে। তবে জবুর কিতাব, ইনজিল কিতাব, তাওরাত কিতাব বিকৃতি করা হয়েছে। কিছু ভালো আছে আর বাকি সব উল্টো পাল্টা করা হয়েছে। সেই উল্টো পাল্টা গুলো শুনলে আবার অনেক আলোচনা ওদিকে। যেমন কোরআনেও যেমন মদ হারাম আছে, জবুর, তাওরাত, ইনজিলেও মদ হারাম ছিল। পরবর্তীতে ওরা করেছে কি, সেটাকে হালাল করেছে, বৈধ করার চেষ্টা করেছে। শুকরের মাংস প্রত্যেক কিতাবেই হারাম আছে, ওরা সেটাকে বৈধ করার চেষ্টা করেছে বা বৈধ করেওছে। ক্লিয়ার বুঝতে পারছেন? আরো এরকম অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে। জাস্ট খালি প্রশ্ন করলো বেচারা, তাই বললাম। বর্তমান যে জবুর কিতাব, সেই বর্তমান জবুর কিতাব পড়লে আপনার মাথা ঠিক থাকবে না, কোরআনের সঙ্গে একদম অমিল। বুঝতে পারছেন? মনে রাখবেন, জবুর কিতাব, তাওরাতও তাই, ইনজিলও তাই। অরিজিনাল যে ইনজিল কিতাব, যেটা ঈসা নবীর উপরে নাজিল হয়েছে, সেই কিতাবকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে দুটো হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তাকে বাইবেল নাম দেওয়া হয়েছে। ভাবতে পারবেন না। চলো, এজন্য আপনাদেরকে আমি বলছি, বাপ 100% আল্লাহকে বিশ্বাস করুন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো কি, আমিলুস সালিহা, নেক কাজ করুন, ভালো ভালো কাজগুলো করুন। পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। শেষ কথা কয়েক কথা বলে যাচ্ছি। বাবা, দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি। এই শেষের পথে নিয়ে যাও, অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝি না? হ্যাঁ, আর 2-1 মিনিট হবে না, বন্ধ করে দেবো? হবে? ওরে বাবা, 3 ঘন্টার পর আবার হবে? আর নয় বাবা, চলেন আর কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনিয়ে দিই, শুনে রাখবেন। 1 নম্বর হলো, নবীজি বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে। 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে। 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নম্বর, মা বোনেরা সুদ খাবেন না, সুদ খাওয়া বেড়ে যাবে। এটা সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। মা বোনেরা খবরদার, এটা থেকে দূরে সরে থাকুন। সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে। আর কি, পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক আছে? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না? ঠিক। খালি মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহর আযাব 3 রকমের। কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযিকা বাদাকুম বাসাবাদ। অনুরোধ করে বলে যাচ্ছি, এই আয়াতটি একটু মনে রাখবেন। আল্লাহ পাক বললেন, নবী তুমি বলে দাও, আল্লাহর আযাব আসে 3 রকমের, 3 ধরনের। করকম 3 ধরনের। 1 নাম্বার, আল্লাহ বলছেন তোদের উপর থেকে আযাব দেব, মাথার উপর থেকে আযাব। তার মানে বুঝতে পারছেন, বজ্রাঘাত, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, উল্কা ইত্যাদি। পায়ের তলা থেকে আযাব দেবে, কিরকম? ভূমিকম্পে ঢুকে গেল, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি। আর আসমান আর জমিনের মাঝখান থেকে আযাব দেবে, কিরকম শুনবেন? নিজেদের মধ্যে মারামারি লেগে তোরা মরে যাবি, নিজেদের মধ্যে মারামারি লেগে তোরা মরে যাবি। এজন্য রাসূলুল্লাহ, প্লিজ 1 মিনিট, আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা? 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। আল্লাহর নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। 1 নম্বর কি চেয়েছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। তো আল্লাহ বলেছিলেন, নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে কোনোদিন না খাইয়ে মারবো না, খাইয়ে দাইয়ে তারপরে আমার হিসাব হবে।
রাগ করবেন না। 2 নাম্বার, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ ওয়াদা করেছিলেন যে নবী তোমার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো সময় পানিতে ডুবে মারা যায় তাহলে আমি তাকে শহীদের মর্যাদা দেব। শুনে দিন কত রকমের শহীদের মর্যাদা পাওয়া যায়, শুনে নিন। পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা, দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা। মনে রাখবেন, তারপরে আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা নয়। আগুনে পুড়ে অটোমেটিক মারা গেছে সে বেচারা, শুয়েছিল ঘুমিয়েছিল আগুন লেগে গেছে বস্তিতে মারা গেছে, শহীদের মর্যাদা। শুনে নিন আরেকটা হলো কি জানেন, আরেকটা হলো যে পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা, জ্বরে যদি কেউ মারা যায়, সর্দি কাশিতে মারা গেলে শহীদের মর্যাদা। শুনে রেখে দিন, অজানা রোগে মারা গেলে শহীদের মর্যাদা। শুধু তাই নয়, আরো বলা হয়েছে কোন মেয়ে ছেলে যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় ওই মেয়েটি শহীদের মর্যাদা পাবে। আমার বাপেরা, শহীদের অনেকগুলো ভাগ আছে। যাই হোক, তো 2 নাম্বার হলো কি, নবীজি বললেন আল্লাহ আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন নবী আমি ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে আমি পানিতে ডুবিয়ে মারবো না। 3 নাম্বার দোয়াটি কবুল হয়নি। দোয়াটি কি ছিল? আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি না করে, মারামারি করে না মরে। আল্লাহ বললেন ওটা হলো না, এরা মারামারি করবেই নিজেদের মধ্যে, ঠিক না বেটি? মারামারি করবে, একে অপরের ফাটাফাটি করবে। শুনে নিন একটা সমীক্ষা বলছে, সমীক্ষা পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছিল। শুনে যান, 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে প্রাণীগুলোর মাধ্যমে মানুষ মারা যায়, যে প্রাণীগুলোর মাধ্যমে মানুষ মারা যায় তার মধ্যে 1 থেকে 10 সিরিয়াল করা হয়েছে। 1 থেকে 10, 1 থেকে 10-এর মধ্যে ছিল কে কে? কুমির, বাঘ, হাতি, জলহস্তী, পিঁপড়ে, সাপ, আচ্ছা ওই বলতা, ভীমরুল ইত্যাদি। হ্যাঁ, আরেকটা বলা হয়েছিল যে তার মধ্যে একটা ছিল মানুষ। মানুষ, মানুষের মাধ্যমে মানুষ মারা যায়, পিঁপড়ের মাধ্যমে মানুষ মারা যায়, বলতাম ভীমরুলের মাধ্যমে, পোকার মাধ্যমে মানুষ মারা যায়, সাপের মাধ্যমে মানুষ মারা যায়। পৃথিবীতে সবথেকে ফার্স্ট হয়েছে কি জানেন? মানুষ।